সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6A থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। দীর্ঘ উত্তরধর্মী 8 দাগের পর্যন্ত প্রশ্নগুলো আগের ভিডিওতে সমাধান করা হয়েছিল। আজকের ভিডিওতে এর পরের প্রশ্নগুলো সমাধান করা হবে। দীর্ঘ উত্তরধর্মী 9 দাগের 1 নম্বর কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। তো এটা সমান আমরা লিখছি দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, দেখো আমরা এক্স প্লাস আলফাটাকে জেড পুট করছি, পুট এক্স প্লাস আলফা সমান জেড। তাহলে দেখো ডি অফ এক্স প্লাস আলফা সমান ডি জেড। এবার দেখো ডি অফ এক্স মানে ডিএক্স প্লাস ডি অফ আলফা মানে 0, কারণ দেখো আলফা ধ্রুবক রাশি, তাহলে ডি অফ আলফা মানে কি পাবো, 0 পাবো, সমান ডি জেড। তাহলে আমরা পাচ্ছি দেখো ডিএক্স সমান ডি জেড। এখানে মানটা বসাচ্ছি, তাহলে দেখো সাইন, এখান থেকে আমরা বলতে পারবো দেখো এক্স সমান জেড মাইনাস আলফা, এই মানটা এখানে বসাচ্ছি। তা দেখো এক্স এর জায়গায় বসাচ্ছি জেড মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন, এই রাশিটা মানে জেড, আর দেখো ডিএক্স মানে ছিল ডিজেড সমান ইন্টিগ্রেশন সাইন জেড মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন, উপরে দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি মানে কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে কি পাবো, সাইন জেড কস 2 আলফা মাইনাস কস জেড সাইন 2 আলফা ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন, দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে সাইন জেড কস 2 আলফাকে সাইন জেড দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো কস 2 আলফা পড়ে থাকে, অর্থাৎ কস 2 আলফা ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন, দেখো কস জেড সাইন 2 আলফাকে যদি সাইন জেড দিয়ে ভাগ করি দেখো কস বাই সাইন মানে কট জেড ইন্টু সাইন 2 আলফা ডিজেড সমান কস 2 আলফা ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস সাইন 2 আলফা ধ্রুবক রাশি বলে বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন কট জেড ডিজেড সমান, দেখো ইন্টিগ্রেশন ডিজেড মানে হয় জেড, তো আমি লিখছি জেড কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা। এবার দেখো ইন্টিগ্রেশন কট জেড মানে হয় দেখো লগ মড সাইন জেড প্লাস C1 সমান, দেখো জেড এর মান হচ্ছে এক্স প্লাস আলফা ইন্টু কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন, দেখো জেড এর মান এক্স প্লাস আলফা প্লাস C1 সমান এক্স কস 2 আলফা প্লাস আলফা কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন এক্স প্লাস আলফা প্লাস C1 সমান এক্স কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন এক্স প্লাস আলফা। এবার দেখো আলফা কস 2 আলফা আর C1 এই দুটোই ধ্রুবক রাশি, তো এই দুটো ধ্রুবক রাশিকে যোগ করে আমরা একটা নতুন ধ্রুবক রাশি লিখছি প্লাস সি, যেখানে সি সমান C1 প্লাস আলফা কস 2 আলফা সমান আইসি। 9 দাগের 2 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা ডিভাইডেড বাই tan x প্লাস tan আলফা ডিএক্স। তো আমরা লিখছি ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা ডিভাইডেড বাই tan x প্লাস tan আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন, দেখো সাইন কসে ভাঙছি, তাহলে tan x কে ভাঙলে আমরা কি পাই, দেখো সাইন x বাই কস x মাইনাস ট্যান আলফা মানে দেখো
সাইন আলফা বাই কস আলফা হোল ডিভাইডেড বাই দেখো ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স প্লাস ট্যান আলফা মানে দেখো সাইন আলফা বাই কস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো উপরে লসাগু করছি কস এক্স কস আলফা উপরে পাচ্ছি দেখো সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা নিচে লসাগু হচ্ছে দেখো কস এক্স কস আলফা উপরে পাচ্ছি সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ডিএক্স কস এক্স কস আলফাগুলো কেটে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন উপরে পাচ্ছি সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা নিচে পাচ্ছি দেখো সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি এর সূত্র তাহলে এখানে আমরা কি বলতে পারবো সাইন এক্স মাইনাস আলফা নিচে পাচ্ছি দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তার মানে সাইন এ প্লাস বি এর সূত্র তাহলে নিচে বলতে পারবো দেখো সাইন এক্স প্লাস আলফা ডিএক্স সমান ইন্টিগ্রেশন এবার কি করতে হবে দেখো পুট এক্স প্লাস আলফা সমান জেড আমরা এটাকে জেড পুট করলাম তাহলে দেখো ডি অফ এক্স প্লাস আলফা সমান ডি জেড এবার দেখো ডি অফ এক্স মানে ডিএক্স আর ডি অফ আলফা মানে 0 যেহেতু আলফাটা ধ্রুবক রাশি তাহলে আমরা কি পাচ্ছি দেখো ডিএক্স সমান ডি জেড এবার এই মানগুলো এখানে বসাবো আমরা লিখছি দেখো সাইন দেখো এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান জেড মাইনাস আলফা এই মানটা বসাচ্ছি তা দেখো সাইন জেড মাইনাস আলফা মাইনাস আলফা নিচে সাইন জেড আর দেখো ডিএক্স মানে আমার ছিল ডি জেড সমান ইন্টিগ্রেশন দেখো সাইন জেড মাইনাস 2 আলফা বাই সাইন জেড ডি জেড সমান ইন্টিগ্রেশন দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এখানে কি পাবো দেখো সাইন জেড কস 2 আলফা মাইনাস কস জেড সাইন 2 আলফা ডিভাইডেড বাই সাইন জেড ডি জেড সমান ইন্টিগ্রেশন দেখো সাইন জেড কস 2 আলফাকে যদি আমরা সাইন জেড দিয়ে ভাগ করি তাহলে সাইন জেড কেটে যায় পড়ে থাকে আমার কস 2 আলফা ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন দেখো কস জেড সাইন 2 আলফাকে যদি আমরা সাইন জেড দিয়ে ভাগ করি তাহলে আমার কস জেড বাই সাইন জেড সমান হয় কট জেড ইন্টু সাইন 2 আলফা ডি জেড সমান দেখো কস 2 আলফা ধ্রুবক রাশি সেই জন্য বাইরে বেরিয়ে যাবে তাহলে দেখো কস 2 আলফা ইন্টিগ্রেশন ডি জেড মাইনাস সাইন 2 আলফা ধ্রুবক রাশি বলে বাইরে বেরিয়ে যাবে তাহলে সাইন 2 আলফা ইন্টিগ্রেশন কট জেড ডি জেড সমান দেখো ইন্টিগ্রেশন ডি জেড মানে হয় জেড তাহলে আমরা লিখছি দেখো জেড কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা ইন্টু দেখো ইন্টিগ্রেশন কট জেড মানে হয় লগ মড সাইন জেড প্লাস c1 করলাম সমান দেখো জেডের মান ছিল এক্স প্লাস আলফা তাহলে এক্স প্লাস আলফা কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন জেডের মান এক্স প্লাস আলফা প্লাস c1 সমান এক্স কস 2 আলফা প্লাস আলফা কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন এক্স প্লাস আলফা প্লাস c1 সমান এক্স কস 2 আলফা মাইনাস সাইন 2 আলফা লগ মড সাইন এক্স প্লাস আলফা এবার দেখো আলফা কস 2 আলফা আর c1 এই দুটোই ধ্রুবক রাশি তো এই দুটো ধ্রুবক রাশিকে যোগ করে আমি একটা নতুন ধ্রুবক রাশি পাচ্ছি প্লাস সি যেখানে সি সমান c1 প্লাস আলফা কস 2 আলফা সমান আইসি এটাই আমাদের উত্তর 10 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা করার আগে আমাদেরকে ইন্টিগ্রেশনে একটা ফরম্যাট জানতে হবে। কি সেই ফরম্যাট? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এই আকারের ইন্টিগ্রেশন থাকলে, অর্থাৎ দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথমে এফ এক্স আছে এবং তারপরে এফ ড্যাশ এক্স আছে, অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ আছে। এই আকারের ইন্টিগ্রেশনগুলো থাকলে আমাদেরকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান জেড পুট করতে হয়। এবার দেখো ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান ডি জেড ডিএক্স। বাঁ দিকে ইউভি চলবে, তাহলে আমরা লিখছি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স অফ এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স ইন্টু ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ডি জেড ডিএক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স অফ এফ এক্স মানে দেখো এফ ড্যাশ এক্স প্লাস এফ অফ এক্স ইন্টু ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে হয় দেখো ই টু দি পাওয়ার এক্স সমান ডি জেড ডিএক্স। এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে লিখছি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স সমান ডি জেড ডিএক্স। এখান থেকে বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডি জেড। এই মানটা মেন ইন্টিগ্রেশনে বসাচ্ছি, তাহলে দেখো এটা সমান ইন্টিগ্রেশন। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই গোটা রাশিটা, এটা সমানই আমার এসে গেছে ডি জেড সমান জেড প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এটা হবে আমাদের উত্তর। তো 10-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ফরম্যাটটা কিন্তু কাজে লাগবে। তো আমরা প্রথমে রাশিটা লিখছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান, এবার দেখো 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি পুট করতে হবে? দেখো পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান জেড পুট করতে হবে। এবার দেখো ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান ডি জেড ডিএক্স। বাঁ দিকটা ইউভি চলবে, তাহলে আমরা লিখছি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স অফ 1/x প্লাস 1/x ইন্টু ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ডি জেড ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো ডি এক্স অফ 1/x মানে হয় মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x ইন্টু দেখো ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে হয় ই টু দি পাওয়ার এক্স সমান ডি জেড ডিএক্স। বা দেখো এই দুটো রাশি থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিচ্ছি, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার সমান ডি জেড ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডি জেড। এই মানটা মেন ইন্টিগ্রেশনে বসাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এই গোটা রাশিটা সমান আমার চলে এসছে দেখো ডি জেড, তাহলে ইন্টিগ্রেশন ডি জেড সমান জেড প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি, যেখানে সি সমান আইসি। এটাই আমাদের উত্তর। 11-র দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা রাশিটা লিখছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো এক্সটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি, তাহলে কি পাবো দেখো এক্স লগ এক্স বাই এক্স প্লাস 1/x ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকছে দেখো লগ এক্স প্লাস 1/x ডিএক্স
সমান এবার দেখো লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে আমরা কি পুট করব, দেখো e⁻x ইন্টু লগ এক্স সমান জেড পুট করব, তাহলে ddx অফ e⁻x ইন্টু লগ এক্স সমান dz dx, বাঁ দিকটায় ইউভি চলবে, তাহলে দেখো e⁻x ইন্টু ddx অফ লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ddx অফ e⁻x সমান dz dx, বা e⁻x ইন্টু ddx অফ লগ এক্স মানে হয় দেখো 1/x প্লাস লগ এক্স ইন্টু ddx অফ e⁻x মানে হয় দেখো e⁻x সমান dz dx, বা দেখো e⁻x এই দুটো রাশি থেকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে আমার 1/x প্লাস লগ এক্স সমান dz dx, বা e⁻x ইন্টু 1/x প্লাস লগ এক্স dx সমান dz। এই মানটা মেন ইন্টিগ্রেশনে বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন দেখো e⁻x ইন্টু লগ এক্স প্লাস 1/x dx, এই রাশিটার মান হচ্ছে dz সমান z প্লাস সি, সমান জেডের মান দেখো e⁻x ইন্টু লগ এক্স প্লাস সি, যেখানে সি সমান আইসি। এটাই আমাদের উত্তর। 12 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। তো প্রথমে আমরা অঙ্কটাকে লিখছি, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো আমরা নিচে যে এক্স মাইনাস এটা আছে সেটাকে আমরা জেড পুট করছি, পুট এক্স মাইনাস এ সমান জেড, তাহলে দেখো ddx অফ এক্স মাইনাস এ সমান dz dx। এবার দেখো ddx অফ এক্স মানে হচ্ছে 1 আর ddx অফ এ মানে হয় 0, তাহলে 1 সমান আমরা পাচ্ছি দেখো dz dx, বা dx সমান dz। আবার এখান থেকে আমরা বলতে পারবো দেখো x সমান z প্লাস এ, এই মানগুলো সব মেন ইন্টিগ্রেশনে বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি দেখো সাইন এক্স মানে দেখো জেড প্লাস এ প্লাস কস এক্স মানে জেড প্লাস এ ডিভাইডেড বাই সাইন দেখো এক্স মাইনাস এ মানে জেড, ডিএক্স এর জায়গায় বসবে ডিজেড সমান ইন্টিগ্রেশন দেখো সাইন জেড প্লাস এ, সাইন এ প্লাস বি এর সূত্র কি হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানে কি পাবো দেখো সাইন জেড কস এ প্লাস কস জেড সাইন এ প্লাস দেখো কস জেড প্লাস এ কস এ প্লাস বি এর সূত্র কি হয় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এখানে কি পাবো দেখো কস জেড কস এ মাইনাস সাইন জেড সাইন এ হোল ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড সমান দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে দেখো ইন্টিগ্রেশন আচ্ছা সাইন জেড কস এ কে যদি আমরা সাইন জেড দিয়ে ভাগ করি তাহলে দেখো সাইন জেড কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কস এ ডিজেড প্লাস ইন্টিগ্রেশন দেখো কস জেড সাইন এ কে যদি আমরা সাইন জেড দিয়ে ভাগ করি দেখো কস জেড বাই সাইন জেড মানে হচ্ছে কট জেড ইন্টু সাইন এ ডিজেড প্লাস ইন্টিগ্রেশন দেখো কস জেড কস এ কে যদি আমরা সাইন জেড দিয়ে ভাগ করি তাহলে দেখো কস জেড বাই সাইন জেড মানে হচ্ছে কট জেড ইন্টু কস এ ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন দেখো সাইন জেড সাইন এ কে যদি আমরা সাইন জেড দিয়ে ভাগ করি তাহলে সাইন জেড কেটে যাবে, অর্থাৎ সাইন এ ডিজেড সমান দেখো কস এ ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সাইন এ ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন কট জেড ডিজেড প্লাস দেখো কস এ ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন কট জেড ডিজেড মাইনাস
সাইনের ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিজেড সমান কস এ, দেখো ইন্টিগ্রেশন ডিজেড মানে হয় জেড, তো জেডটাকে আমি সামনে লিখে দিচ্ছি, অর্থাৎ জেড কস এ প্লাস সাইন এ ইন্টু, দেখো ইন্টিগ্রেশন কট জেড মানে হচ্ছে লগ মড সাইন জেড প্লাস কস এ ইন্টিগ্রেশন কট জেড মানে দেখো লগ মড সাইন জেড মাইনাস সাইন এ, দেখো ইন্টিগ্রেশন ডিজেড মানে হয় জেড, তো জেডটাকে আমি সামনে লিখে দিলাম প্লাস C1 সমান, দেখো জেডের জায়গায় জেডের মানটা বসাচ্ছি, তাহলে দেখো এক্স মাইনাস এ ইন্টু কস এ প্লাস সাইন এ লগ মড সাইন এক্স মাইনাস এ প্লাস কস এ ইন্টু লগ মড সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ ইন্টু সাইন এ প্লাস C1 সমান এক্স কস এ মাইনাস এ কস এ প্লাস সাইন এ ইন্টু লগ মড সাইন এক্স মাইনাস এ প্লাস কস এ ইন্টু লগ মড সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স সাইন এ, মাইনাস মাইনাসে দেখো প্লাস হয়ে যায় এ সাইন এ প্লাস C1 সমান, এবার দেখো এই দুটো রাশি থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকে দেখো কস এ মাইনাস সাইন এ, আমরা লিখছি দেখো কস এ মাইনাস সাইন এ ইন্টু এক্স। আবার দেখো এই দুটো রাশি থেকে লগ সাইন এক্স মাইনাস এটাকে যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকে সাইন এ প্লাস কস এ, আমরা লিখছি দেখো প্লাস সাইন এ প্লাস কস এ ইন্টু লগ মড সাইন এক্স মাইনাস এ, আর দেখো পড়ে আছে মাইনাস এ কস এ, এখানে পড়ে আছে দেখো এ সাইন এ, আর এখানে C1, এই তিনটেই ধ্রুবক রাশি, তো এদেরকে যোগ বিয়োগ করে আমি একটা নতুন ধ্রুবক রাশি লিখছি প্লাস সি, যেখানে সি সমান C1 প্লাস এ সাইন এ মাইনাস এ কস এ সমান IC, এটাই আমাদের উত্তর। আজকের ক্লাস আপাতত এটুকুই, এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো।